গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা একটু বাপের বাড়ির ওদিকে যাবো বলে বেরিয়ে পড়েছি। তো সকালবেলা রান্না করে নিয়েছি, তারপরে যাচ্ছি ওই বাড়িতে। আম হয়েছে, ঘরটাও অনেকদিন পরিষ্কার করানো হয়নি, তাই জন্য যাচ্ছি। আজকে ঘর পরিষ্কার করানো হবে, নারকেলও পাড়া হবে। তো আমি সকালবেলা রান্নাটা করে রেখে এসেছি। চিকু আজকে রয়েছে ওর বাবার কাছে, ছুটি আছে ওর বাবার। তো এখন যাচ্ছি, পরে আবার কথা বলছি। বাড়িতেই ঘুমাচ্ছে, ওর বাড়িতে বাবা আছে বলে কোনো চিন্তা নেই, কিন্তু বাবা একটু বেরোবে একটা কাজে। তো যখন আমি ফিরে আসবো তখন বেরোবে। তো এখন আমরা ওখানে পৌঁছে আবার আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, কি কর্মঠ বউ, আমার ডাবও পর্যন্ত কাটতে পারি। বাপের বাড়ি গেছিলাম, সকালেই বলছিলাম যে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে সবকিছুর মধ্যে ব্যস্ততা হয়ে যাওয়াতে কিছুই আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখনই আপনাদের সাথে শেয়ার করছি। নারকেল গাছের জন্য লোক ডেকেছিলাম, তো ডাব হয়েছিল কিছু পাড়ার জন্য, আর সাথে আমও পেরে দেওয়ার জন্য। তো সেগুলো করেছি। দেখুন এদিকে এই এতগুলো করেই ডাব নারকেল আমরা এনেছি। তো তিন বোনই এরকম এত এত করে নিয়েছে, যার কারণ ডাবগুলো হলেই খুব ভালো হয়। নারকেল তো এখন অত কেউ বেশি খেতে চায় না। আর সাথে এনেছি কাঁচা আম, আর এনেছি অনেকগুলো শো গাছ, সেগুলো দুপুরে এনে লাগিয়ে নিয়েছি। আর ওই যে একটা আওয়াজ পাচ্ছে ওই ছোট্টটা, ওর জন্য হারমোনিয়ামটা নিয়ে এসেছি আমাদের ছোটবেলায়। এই যে আমাদের ছোট্ট গায়ক বসে পড়েছে। এটা হচ্ছে আমার সেই ছোট্টবেলার হারমোনিয়াম, যেটা আমি আর মেজদি গান করতাম। সেই হারমোনিয়াম নিয়ে নিচ্ছি। আবার আসার থেকেই ও বসে পড়েছে। এটা নাকি ওর কম্পিউটার সিপিইউ একটা পার্ট, এরকম বলছে। গাছের আম এনেছি, এরকম সবাই নিয়ে গেছি, কারণ এরপরে আমগুলো তো থাকবেই না, সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে। কারণ বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। তো এই আমগুলো এনেছি। আর এই আমটা একটা গাছের, এটা গোল শেপ। এটা খেতে খুবই ভালো, কাঁচা অবস্থায় খেলেও টক বিশেষ নেই, কিন্তু খেতে একটা খুব সুন্দর গন্ধ। আর এই আমগুলো এত ভালো যে ল্যাংড়া আমের মতো, ভেতরটা একদম ল্যাংড়া আমের মতো। আর ওই জানলায় দেখুন অনেকগুলো শো গাছ লাগিয়েছি। সব শো গাছগুলো আগেই স্নান করার আগে লাগিয়ে নিয়েছি, কারণ মাটিগুলো আগের থাকতেই স্নানের আগে কেটে নিলেই ভালো হয় পরিষ্কার। এখন তারপরে একটু কিছুক্ষণ পরে জল দিয়েছি। মানে জানলাটা যেন এখন খুব সুন্দর লাগছে, চারিদিকে একটু সবুজ সবুজ গাছ, ভালো লাগে। আরো বারান্দাতেও রেখেছি। এই দেখো ডাব কাটছে কেমন করে। বাইরের লোক কিন্তু এরকম করে ডাব কাটে না, মা এরকম করে কাটছে। কারণ মা তো এক্সপার্ট না, মা কোনো রকমে কাটছে। মা তো কিছুদিন আগে আপনাদের বললাম যে আরো দুটো অর্ডার ছিল ম্যাক্সের, তো সেই অর্ডার দুটো আজকেই চলে এসেছে। তো আজকে এমনি শরীরটা টায়ার্ড ছিল, সেই ওই বাড়িতে গেছিলাম, সেই কারণে খুব টায়ার্ড লাগছিল। তো আজকে এসেছে, আজকে একটু রাতের দিকে, তাই জন্য দেখছি। এই একটা টপ অর্ডার ছিল, এটা। তো আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর একটা শার্ট ছিল, এই শার্টটা ছিল। এইগুলো স্কার্টের সাথে পরা যায়, জিন্সের সাথে পরা যায়, দুটোই পরা যায়। তো আমি দুটোই, আমি তো সবগুলোই পরি, তো সেই জন্য এই শার্টটা নিয়েছিলাম। একটু ফ্লাওয়ার প্রিন্টটা ইচ্ছা ছিল নেওয়ার,
ফ্লাওয়ারের প্রিন্টার নিয়েছিলাম। তো এগুলো অর্ডারগুলো এসছে। তো সেই এটা 2 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু একদিন আমি ছিলাম না বলে বাড়িতে ফিরে গেছে, আর ফোনটা ব্যাগে ছিল বলে রিসিভ করতে পারিনি। তো সে পরের দিনও আর দেয়নি, তার পরের দিন মানে আজকে নিয়ে এসছে। তো যাই হোক পেয়েছি। আর কিন্তু গ্যাপিংটা কিন্তু অনেকটা দিন হয়েছে। কারোর যদি কিছু আর্জেন্সি থাকতো তখন কিন্তু সেটা প্রবলেম হতো, কারণ অনেক সময় হয় আমরা কোনো গিফট আইটেম বা কোনো কিছু অকেশন আছে, লাস্ট মুহূর্তে হয়তো অর্ডার দিচ্ছি, তখনটা যদি দেখছি 7 দিনে হয়তো আসছে, তাই জন্য আমরা হয়তো অর্ডারটা দিলাম, কিন্তু টাইমের মধ্যে যদি তখন না আসে তখন খুব প্রবলেম হয়ে যায়। আমি যেদিনকে ছিলাম না বাড়িতে, যেদিন এসেছে সেটাও কিন্তু টাইমের পরেই এসেছিলো। যাই হোক, কিন্তু ফ্লিপকার্টের টাইমের প্রায় আগেই চলে আসে, দেখেছি। মিন্ট্রাতেও অনেক সময় টাইমের আগেই চলে আসে। তো এটা একটুখানি 2 দিন, কিন্তু ওই ম্যাক্সের প্রোডাক্ট আমার খুব পছন্দ হয়, কারণ ওর ফেব্রিকটা খুব ভালো থাকে, তাছাড়া প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো থাকে। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, ম্যাক্সের প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো থাকে, এই জন্যই কেনা। তো এই দুটো প্রোডাক্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো বন্ধুরা। তো এই শার্টটা দিয়ে আমি আপনাদের পুরো দেখাবো অন্য একটা কোনো ভিডিওতে বা কোনো শর্টস ভিডিওতে। মানে আজকে শরীরটা খুব টায়ার্ড, আর বিশেষ কিছু করতে পারছি না, রান্না করে খাওয়াও হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় এসে আবার চিকুকে পরিয়ে নিয়েছিলাম, তারপরে পরাবার পরে তারপরে এগুলো এসেছিলো, তখন আর খুলিনি, এখনও ঘুমিয়ে পড়েছে, এখনই খুলে এগুলো দেখছিলাম। তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো? আর অনেক দিন পরে যে বাড়িতে গেছি, সত্যি বন্ধুরা মানে মনটা যেন একটু অন্যরকম লাগে। সেই পুরনো বাড়ি যেখানে ছিলাম এতগুলো বছর, যেতে পারি না বলে মন খুব খারাপ লাগে। যখনই যাই মনটা খুব ভালো লাগে, সে যতটুকু সময়ের জন্যই যাই না কেন, একটুখানি সময়ের জন্য গেলেও, কিন্তু যেহেতু বাড়ি সেই যেতে অনেক ভালো লাগে। আর সেই ওখানে গেলে পুরনো লোকদের সাথেও দেখা হয়। বাড়িটা অনেকদিন পরে খোলা হওয়াতে যেন মানে ভয় কিছু কোনোদিন লাগেনি, মানে বাবা মা মারা যাওয়ার পরেও কোনোদিনই ভয় পাইনি বাড়িতে। ভয় কি লাগে, যদি বন্ধ থাকে, তো যদি কোথাও ফাঁক থেকে হয়তো কোনো সাপ বা কিছু ঢুকে থেকে থাকে, সেইগুলোই ভয় লাগে, আর কিছু সেরকম ভয় লাগে না, কোনোদিনই ভয় লাগেনি। অনেকে বলেন বাবা মা মারা গেছে ভয় লাগে বাড়িতে, সেরকম কিন্তু আমরা কোনোদিনই ফিল পাইনি, আমরা কোনোদিন দেখাও পাইনি বাবা মার। বলে অনেকে দেখা পায় বা মানে চলে যাওয়া মানুষের, সেরকম কিছু হয়নি। তো ভালো লাগলো আজকে, সেই জন্য মনটা খুব ভালো ছিল। মানে অনেক দিন না যেতে পারলে মন যেন একটা অশান্ত হয়ে যায়। তাই ভাবি যখন হয়তো বাড়িটা একদিন থাকবে না, হয়তো বিক্রি করে দেবো, কারণ যেতে পারি না, মেনটেন্স হয় না বাড়ি, না সময় যে করলে ওঠা না যাওয়ার মতো, তখন গিয়ে হয়তো রেখে কিছু লাভ হবে না বলেই আমরা মানে পড়ে থেকে থেকে আর জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে যদি কোনোদিন বিক্রি করে দিই, সেটা মানে তখন ভাবতেও কেমন লাগে যে এটা কি হবে, যে আর আমাদের বাড়ি বলেও থাকবে না, আর ইচ্ছে করলেও যে যাব সেটা থাকবে না, কারণ যার বাড়ি তখন তো আর ওরকম বলে ঢোকা যাবে না। সেই কারণে নিজের বলে যে বাড়ি সেটা আর থাকবে না। তাই এখনো যখনও আছি, কিন্তু তাও গিয়ে উঠতে পারি না, সেটাই খারাপ লাগে। যে মনে করি যে বাড়িটা বিক্রি হয়ে গেলে আমাদের বলে আর থাকবে না, কিন্তু এখন আছে তবুও কিন্তু সবসময় আমরা গিয়ে উঠতে পারি না। মানুষের সময়ের খুব এখন অসুবিধা, আর বাচ্চাটা ছোট তখনও অসুবিধা হয়। দিদিদের ছেলেরা বড়, কিন্তু তাদেরও কলেজ থাকে অসুবিধা হয়, সেই কারণে আর গিয়ে ওঠা হয় না। আজকে অনেক দিন পরে গিয়ে খুব ভালো লাগলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাড়িতে গিয়ে কোনো ছবি বা কিছু তোলার মতো সময় পেয়ে উঠিনি, তাই কি কি আনলাম সেটাই আপনাদের দেখালাম, এইটুকুই। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। গুড নাইট।